ভিডিওটি ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, জমিতে জৈব গোবর সার ব্যবহার এবং ফসল সফলভাবে চাষ করে নিন দর্শক, এবং সুন্দরভাবে মাটি তৈরি করুন দর্শক। প্রিয় দর্শক এবং দর্শককে আমি স্বাগত জানাই। তো দর্শক, আজকে আমি মাটি তৈরি এবং জমি তৈরি নিয়ে আজকে আমি ভিডিও নিয়ে আসছি দর্শক। তো আশা করি গোটাই ভিডিওটা দর্শকেরা দেখবে বা আশা করে আছি দর্শক। তো আমি আজকে জমি পরিস্থিতি করব এবং মাটিটা তৈরি করব, সেটা হচ্ছে 2 বছরের পুরানা গোবর সার নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো সেটাকে আমি ডোলোমাইট কাঁচা চুন, এই কাঁচা চুন ডোলোমাইট আমি 49 শতক মাটিতে সেই ক্ষেত্রে দেওয়া হচ্ছে দর্শক। বিঘায় 49 শতকে দিচ্ছি ডোলোমাইট। 8 কেজি জৈব গোবর সার পুরানা 2 বছর দেখতে পাচ্ছেন, সেটা দিব আমি 2 ট্রাক্টর দর্শক। তো আমি আমাদের যে জমিগুলো আমরা সুবলা, নাইট্রোজেন, ইউরিয়া, পটাশ দিয়ে জমিগুলো আমরা, সেই ক্ষেত্রে আমরা মাটিটা একদম পুরাভাবে আমাদের মাটিটা কড়া হয়ে গেছে এবং মাটিতে অ্যাসিড হয়ে গেছে এবং অম্লজিক হয়ে গেছে, যার জন্য আমি সেটাকে গোবর সার জমিতে দিয়ে থাকি দর্শক। তো আমি তো সেটাতে জমিতে দিব, সেটা দেখতে পাচ্ছেন মিশ্রণ করে, এই যে এই ডোরমাটা দিয়ে সেটা দিয়ে মিশ্রা করে ভালো করে দিই। তো আমি সেটাকে এই যে দেখুন, ধরে নেন মাটিগুলো, এই যে মাটিগুলো অতিরিক্ত কড়া হয়ে গেছে, এই যে ঢেলগুলো একদম শক্ত হয়ে গেছে। তো এই যে মাটিগুলো কেন এইভাবে হয়েছে দর্শক, সেটাতে আমরা পুরোটাভাবে তোমাদের সুবলা, নাইট্রোজেন, ইউরিয়া দিয়ে দিয়ে শক্ত হয়ে গেছে। তাহলে এটা মাটি নরম করতে গেলে এবং সবলভাবে ফসল তৈরি করতে গেলে এই যে দেখতে পাচ্ছেন ডোলোমাইট, পুরানা জৈব গোবর সার অবশ্যই আমাদেরকে দেওয়ার দরকার এবং তোমরা দিবেন দর্শক, সেই ক্ষেত্রে আমি দিচ্ছি। তো এখানে আমাদের আছে 15 বিঘা মাটি। তো 15 বিঘা মাটি, সেটাতে আমি গোটায় জমিটাতে আমি জৈব গোবর সার দিচ্ছি এবং আমি ডোলোমাইট সার দিব দর্শক। তো চলুন ওই যে দিচ্ছি সেগুলো দেখুন, যে আমি যে 15 বিঘা মাটি যেখানে আমি গোবর সার বইছি সেখানে দেখাবো গোবর গোটা জমিটায়, সেটা দেখুন দর্শক। তো দেখতে পাচ্ছেন এই যে আমি 15 বিঘা মাটিতে গোবর সার দিচ্ছি, এটাতে গোটাটায় গোবর সার দিচ্ছি এবং একটা চাষ দিয়ে আমি সেই মাটিটা শুকাই নিচ্ছি দর্শক, তারপরে আমি গোবর সার দিচ্ছি দর্শক। দেখতে পাচ্ছেন দর্শক আমি কিভাবে ছিটাচ্ছি, একদম প্রচুর সুন্দরভাবে করে ছিটাচ্ছি। এবারে এই যে ছিটার পরে দেখতে পাচ্ছেন জমিগুলোতে কীরকম সার পড়ছে, আমি সেই ক্ষেত্রে এবারে আমি একটা চাষ দিব, চাষ দিয়ে মাটিটাকে সুন্দর করে আবার 2 দিন রোদ খয় দেবো দর্শক, তারপরে আমি ফসল বুনবো দর্শক। তো আমাদের সার ছিটানো হয়ে গেল। এবারে আমি এই একটা চাষ দিয়ে 2 দিন রোদে শুকাবো দর্শক। মাটি শুকাই নিয়ে আমি জলটা খেয়ে পরীক্ষা করবো দর্শক। তো ভিডিওটি দেখতে থাকেন প্রিয় দর্শক। তো জলটা আমাদের খাওয়ার তৈরি হয়ে গেছে। তো আমি জল দিচ্ছি জমিতে, জল দেওয়ার পর দেখুন আমাদের জলটা কত কীরকম কালার হয়ে গেছে। তো এখানে আমি যে জৈব গোবর সার বা ডোলোমাইট দিচ্ছি, সেই ক্ষেত্রে জলটা দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে এবং লাল চিয়া হয়ে গেছে। তো আমি জলটা এবারে পরীক্ষা করে দেখব যে আমাদের জলটা কীরকম খাদ্য হয়েছে। দেখুন দর্শক, এবারে জলটা আমাদের খাওয়ার তৈরি হয়ে গেছে। তারপরে আমি এখনকার চাষ দিয়ে কাদা করে নিয়ে আমি সেটাকে ধান চাষ করব দর্শক। তো ভিডিওটি দেখতে থাকেন আমি কিভাবে পরিচর্যা করছি, যে আমি মাঠে ধান গাড়বো, সেটা ধানটা দেখতে থাকেন আমি কিভাবে পরিচর্যা করে ধানটা তৈরি করে নিচ্ছি দর্শক। দর্শক, অত কিছু পরিচর্যার পর আজকে আমি কাদা দিচ্ছি, কাদা দিয়ে আমি আজকে ধান রোপণ করব। তো সেই ক্ষেত্রে আমি এই যে ধানটা আমি চাষ করে নিব, সেই ক্ষেত্রে সেটা নিয়ে বলবো যে এই যে শিকারটা আছে সেটা কিন্তু ধান কাটার পর নষ্ট হয়ে যাবে দর্শক। তাহলে সেটা ক্ষেত্রে আমি কি পরিচর্যা নিব, সে ধানটা
5 দিন পর আমি সেই ধানের যে গোড়াটা যেইটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। তো তার পরবর্তীতে যে আমি কি পরিচর্যা নিব সেটি ভিডিওটি দেখতে থাকেন দর্শক। প্রিয় দর্শক, আজকে দিয়ে আমাদের ধান গাড়া 5 দিন হয়ে গেল। তো আজকে আমি মাঠে আসছি। তো আমি এখন কি পরিচর্যা নিব এবং কি যত্ন নিব সেটা আমি ভিডিওতে বলবো এবং দেখাবো। তো আমি আজকে ধান একটা থপ তুলে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। এই যে নতুন শিকার হয়েছে। তো নতুন যে শিকারটা খাদ্য এখন খাওয়ার মতো সময় হয়ে গেছে এবং জমির সঙ্গে খাবার নিয়ে লড়াই করবে এবং যে খাওয়াটা নিয়ে সংগ্রহ করে গাছটা তৈরি হবে। প্রিয় দর্শক, তো এই যে পুরানা শিকার যেটা আছে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে, যেটা নতুন শিকার এ কিন্তু খাওয়া সংগ্রহ করবে। তো আমি কি পরিচর্যা করব এবং ধানগুলো কিভাবে খাবার দিয়ে তৈরি করে নিব, তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখেন। হ্যাঁ, প্রিয় দর্শক এবং নমস্কার, আমি রঘুনাথ এবং স্বাগত জানাই। তো আজকে দিয়ে ধান রোপণ করা দিয়ে 21 দিন হয়ে গেল। তো আমি এখন কি সার দেব এবং কি চর্চা নিচ্ছি সেটা আমি প্রিয় দর্শক দেখাবো। প্রিয় দর্শক, তো আজকে আমি কি সার নিচ্ছি। এখানে আছে 12 কেজি সুফলা দিয়ে দাদা, এখানে 8 কেজি ইউরিয়া আছে লাইট্রোজিন। তো সুফলা আছে এটা 26 সুফলা, আর লাইট্রোজিন ইউরিয়াটা হচ্ছে ইফকো ইউরিয়া। সে তাড়াতাড়ি দিয়ে দাদা ছিটাচ্ছে, মাখাচ্ছে দাদা হয়। এই যে দাদা, এটা হচ্ছে তোমাদের ভালো করতে হ্যাঁ, পাতলা করে শুধু তারকা কিট, এই সত্যের নাম হচ্ছে তারকা কিট। এটা এর আগে দেওয়া হয়নি, প্রথম নিয়ে আসছি। মাখাচ্ছে দাদা হয়। তো আমি কাদায় ছিটাবো নামি। আমি ছিটাবো, দাদা মাখলো।